اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান শরীফকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। তো প্রিয় দর্শক, আমরা রহমতের 10 দিন পেরিয়ে এসেছি, আর দ্বিতীয় যে 10 দিন মাগফিরাতের সেটাও আমরা পেরিয়ে এসেছি, এবং তৃতীয় 10 দিন যেটা নাজাতের সেটারও আমরা কয়েকটা দিন পার করে ফেলেছি। প্রিয় দর্শক, হাতে আমাদের কয়েকটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে যে যখন রমজান শেষ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে, রোজাদারকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করে দেন। সে যত বড়ই গুনাহগার হোক না কেন, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। কিন্তু আমরা যেভাবে রোজা রাখার হক ছিল, এই পবিত্র রোজা বা এই পবিত্র রমজান মাসের যে হক ছিল সেই হকটা হয়তো আমরা পুরোপুরি আদায় করতে পারিনি। প্রত্যেকটা রোজার যে একটা হক ছিল সেই হক অনুযায়ী, সেই আদব অনুযায়ী আমরা সেই রোজাগুলো রাখতে পারিনি। ফলত পবিত্র রমজান মাসে রোজা রেখেও আমাদের দ্বারায় অনেক বেয়াদবি হয়ে গেছে, অনেক বকওয়াস করে ফেলেছি, অনেক অজান্তে অনেক গুনাহ খাতা হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত গুনাহ খাতাকে আমাদেরকে ক্ষমা করবেন, অবশ্যই করবেন, তবে আমাদেরকে কিছু আমল করতে হবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি 4টে আমলের কথা বলবো। যে 4টে আমল যদি আমরা করি, অর্থাৎ আমাদের রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আমরা এই 4টে আমলের সঙ্গে লেগে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাতে যে বেয়াদবি হয়েছে, যে বকওয়াস হয়ে গেছে, যেগুলো আমাদেরকে করা ঠিক হয়নি সেগুলো আমরা করে ফেলেছি। হয়তো আমরা মুখ দিয়ে অনেক মিথ্যা কথা বলে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, যার দ্বারা রোজা কমজোর হয়ে যায়। তো আমরা যদি পাবন্দির সহিত এই 4টে আমল করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজার মধ্যে রোজা রেখে বা এই পবিত্র রমজান মাসে যে বেয়াদবিগুলো হয়ে গেছে সমস্ত বেয়াদবিকে ক্ষমা করে দিয়ে তিনি যে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সেই সমস্ত গুনাহ সমূহগুলোকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আপনি হয়তো মনে করবেন যে 4টে আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন, এবং রোজার মধ্যে যে সমস্ত আমাদের বেয়াদবি হয়ে গেছে, যে সমস্ত বকওয়াস হয়ে গেছে, রোজার মাসে যেভাবে আমাদের চলা দরকার ছিল সেভাবে আমরা চলতে পারিনি, এই যে গুনাহগুলো হয়ে গেছে, এই যে বেয়াদবিগুলো হয়ে গেছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, অবশ্যই ক্ষমা করে দেবেন। 4টে আমল এমনই গুরুত্বপূর্ণ আমল, এই আমলগুলোকে যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যতই বেয়াদবি করেন আর যত বড়ই গুনাহ করুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, সেই 4টে আমল অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তো অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি যে আমার গুনাহের কোনো শেষ নেই। তো আমি যদি এই 4টে আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, অনেক মানুষ এই সমস্ত চিন্তা ভাবনা করে তারা মায়ুস হয়ে যায়, তারা নৈরাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে বান্দা তোমরা নৈরাশ হয়ো না, তোমরা মায়ুস হয়ো না। তুমি যে ঘাবড়াচ্ছ, তুমি যে মায়ুস হচ্ছ, তুমি তোমার গুনাহের দিকে তাকিয়ে তুমি ভাবছো আমি এত গুনাহ করেছি, পাহাড় সমান গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করেছি, মাত্র 4টে আমলে আমার গুনাহ খাতা কি করে ক্ষমা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গুনাহের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছো, কিন্তু আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমার বান্দা এবং আমি আমার রহমতের দৃষ্টিতে আমি তোমার দিকে দেখছি। সুতরাং আমার রহমত এতটাই প্রশস্ত যে তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায় তবুও তোমার গুনাহ সমূহ আমার রহমতকে পরিবেষ্টিত করতে পারবে না। আমার রহমত হচ্ছে ওয়াসিম,
আর তোমার গুনাহ হচ্ছে সীমিত। আর সীমিত জিনিস অসীমকে কখনো পরিবেষ্টিত করতে পারে না, অসম্ভব, এটা কখনোই হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রহমত হচ্ছে ওয়াসিম, আমি তোমার রহমতের নজরে দেখছি, ক্ষমার দৃষ্টিতে দেখছি, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দেব বান্দা। তবে শর্ত হচ্ছে তোমাকে আমলগুলো করতে হবে, আমল করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, এবার যদি আমরা আমল না করি তাহলে এর চাইতে বড় বোকা হতভাগা আর কে হতে পারে? প্রিয় দর্শক, একজন ক্ষুধার্ত এবং পিপাসিত ব্যক্তির সামনে যদি উন্নত মানের খাদ্য রাখা হয়, উন্নত মানের বিরিয়ানি রাখা হয় এবং ঠান্ডা পানি রাখা হয়, এরপর তাকে যদি অনুমতি দেওয়া হয় তুমি এবার আহার করো, তুমি তোমার ক্ষুধা নিবারণ করো, পানি পান করে তুমি তোমার পিপাসা নিবারণ করো, এরপরেও সেই ব্যক্তি যদি সেই খাদ্য না খায়, পানি পান না করে, তাহলে এর চাইতে বড় বোকার কে হতে পারে? সবকিছু সামনে উপস্থিত থাকার পরও শুধু একটু হাতটা নাড়িয়ে সে লুকমা গালে তুলবে, এতটুকু মেহনত সে করতে পারছে না, তাহলে এর চাইতে বোকার হতভাগা কে হতে পারে? তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবেই বোঝাচ্ছেন, বান্দা আমার রহমত হচ্ছে ওয়াসিম, তুমি কেবলমাত্র আমার কাছে এই আমলগুলো করো, এই আমলগুলো করলেই আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে ক্ষমা করেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে একজন গুনাহগার বান্দা, যে গুনাহগার বান্দা 99 জন মানুষকে খুন করেছে, নিষ্পাপ মাসুম মানুষদেরকে সে হত্যা করেছে, ধারালো অস্ত্র দিয়ে সেই সমস্ত মানুষগুলোর মাথাকে ধর থেকে আলাদা করে দিয়েছে, কত বড় গুনাহ করেছে আপনি জানেন? একটা মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে খুন করা কত বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালা নাফসান বিগাইরি হাক্কিন আও ফাসাদিন ফিল আরজি, যে ব্যক্তি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার এত বড় গুনাহ হবে, এত বড় গুনাহ হবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অর্থাৎ বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, তো কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তো সে যেন পৃথিবীর 750 কোটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো। এত বড় গুনাহ হয় যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। প্রিয় দর্শক, চিন্তা করুন, এই রকম ভাবে যদি 99 জন মানুষকে হত্যা করে তাহলে তার গুনাহ কতটা গুনাহ হয়েছে? তার গুনাহ পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে। এরপরেও তার চেতনা আসলো, সে অনুতপ্ত হলো, সে এক সময় ভাবলো আমি এত বড় গুনাহ করেছি, এরপরেও কি আমার জন্য কোনো ক্ষমার সুযোগ আছে? এই চিন্তা তার ভেতরে আসলো। এরপর সে একজন এলাকার নামধারী বড় আলেমের কাছে গেল, তার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি অন্যায়ভাবে, এত বড় আমি গুনাহ করেছি, আমার জন্য কি কোনো ক্ষমার সুযোগ আছে? তখন সেই গির্জাবাসী ওই খুনি ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করলো। সে বলল, না, কখনোই তুমি ক্ষমা পাবে না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তুমি কখনোই ক্ষমা পেতে পারো না, তুমি জাহান্নামে যাবে। এই কথা শুনে ওই খুনি ব্যক্তি সে রাগান্বিত হয়ে গেল, নিজের রাগকে সামলাতে না পেরে সে আবার কি করলো, ধারালো অস্ত্র বার করে ওই গির্জাবাসী সন্ন্যাসীকে হত্যা করলো, তার মাথাকে দেহ থেকে আলাদা করে দিল। দর্শক, ওই খুনি ব্যক্তি 100 জন মানুষকে খুন করলো, অর্থাৎ 100 সংখ্যা সে পুরো করলো। প্রিয় দর্শক, এর কিছুদিন পর আবার তার মনে চেতনা আসলো, চিন্তা আসলো, আমি কি ক্ষমা পাবো না? আমি এত বড় গুনাহ করেছি, এর পরেও কি আমার ক্ষমা হবে না? এই চিন্তা তার ভেতরে আবারও আসলো। সে এবার কি করলো, এলাকার আরো একজন বড় আলেমের কাছে গেল, দেখি কোনো সুযোগ আছে কিনা। সেখানে যখন গেল সমস্ত ঘটনা সে খুলে বলল যে আমি 100 জন মানুষকে, নিষ্পাপ মানুষকে আমি হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? তখন সেই বিজ্ঞ আলেম বলল, হ্যাঁ, অবশ্যই আছে, তুমি যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর রহমত তার চাইতেও বেশি, অবশ্যই তোমার ক্ষমা হবে। যদি তুমি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। কথাগুলো শুনে ওই খুনি ব্যক্তি একটু আনন্দিত হলো। তারপর সে বলল, আমাকে কি করতে হবে? তখন সেই বিজ্ঞ আলেম তাকে বলল যে তুমি তোমার এলাকায় আর ফিরে যেতে পারবে না,
এখান থেকে তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে অনেক আল্লাহওয়ালা মানুষ বসবাস করে, সেখানে যাও, সেখানে তওবা করে সেখানেই বসবাস করতে আরম্ভ করো। তুমি আর বাড়ি ফিরে যেও না, কারণ তুমি যেখানে বসবাস করো ওই জায়গাটা, ওই লোকেশনটা, ওই এলাকাটা হচ্ছে পাপীদের এলাকা। প্রিয় দর্শক, এরপর ওই 100 জন খুনি ব্যক্তিটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য সে এবার রওনা দিল। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিমধ্যে তার মৃত্যু এসে গেল, সে মৃত্যুবরণ করলো। এমন সময় তার আত্মাকে নেওয়ার জন্য একদল আযাবের ফেরেশতা আর একদল রহমতের ফেরেশতা এসে গেল এবং উভয় দলের মধ্যে ঝগড়া হতে লাগলো। আযাবের ফেরেশতা বলছে এ 100 জন মানুষকে হত্যা করেছে, সুতরাং এর আত্মা আমরা নিয়ে যাব, আমরা নিয়ে গিয়ে একে শাস্তি দেব। রহমতের ফেরেশতা বলছে না, এ তওবা করার জন্য নেক নিয়তে সে বার হয়ে পড়েছে, সে যদি মৃত্যুবরণ না করত অবশ্যই সে তওবা করত। আযাবের ফেরেশতারা বলল তওবা তো করিনি। রহমতের ফেরেশতারা বলছে তওবা করিনি, কিন্তু তওবা করার নিয়তে সে রওনা দিয়েছে, সুতরাং এই আত্মাকে আমরা নিয়ে গিয়ে তাকে জান্নাতি করব। প্রিয় দর্শক, উভয় দলের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল দয়াবান একজন ফেরেশতাকে পাঠালেন উভয় দলের বিচার করে দেওয়ার জন্য। সেই ফেরেশতা আসলো, উভয় দল ওই ফেরেশতাকে দেখার পরই বলল আমাদেরকে আপনিই বিচার করে দেন। সেই ফেরেশতা বলল, প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে সেই ফেরেশতা এইভাবে বিচার করে দিল যে এই ব্যক্তি যে স্থানে মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে দূরত্ব মাপো, যে জায়গায় ও যেতে চাইছিল, যে জায়গায় গিয়ে ও তওবা করতে চাইছিল সেই জায়গা থেকে আর এর মৃত্যুর স্থান পর্যন্ত দূরত্বটা মাপো, আর মৃত্যু স্থান থেকে ওর বাড়ির দূরত্বটা মাপো। যে জায়গার দূরত্বটা কম হবে এই খুনি ব্যক্তির আত্মা সেই ফেরেশতাদের হাওলা করে দেওয়া হবে। অর্থাৎ এই ব্যক্তি যেখানে গিয়ে তওবা করতে চাইছিল সেই জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে এর আত্মা রহমতের ফেরেশতার হাওলা করে দেওয়া হবে। আর যদি এই ব্যক্তির বাড়ি থেকে মৃত্যুর স্থান পর্যন্ত এর দূরত্বটা যদি কম হয় তাহলে এর আত্মাকে আযাবের ফেরেশতাদের হাওলা করে দেওয়া হবে। প্রিয় দর্শক, যখন দূরত্ব মাপা হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন দেখা গেল এই ব্যক্তি তওবা করার জন্য যে স্থানে যাচ্ছিল সেই স্থানের দূরত্বটা কম হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির আত্মাটা নিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন 100 জন খুনি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিকমতের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনার গুনাহ সমূহ ক্ষমা হবে। প্রিয় দর্শক, আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি একবার আমার দিকে ফিরে এসো, দেখো আমি তোমাকে কিভাবে ক্ষমা করে দেই। প্রিয় দর্শক, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ যদি ফিরাউন হয়ে যায় আর ফিরাউনের মতন জুলুম অন্যায় অত্যাচার করতে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, তবুও সকলের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছাবে না। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আমি তোমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে কখনো নৈরাশ হয় না বান্দা। তো প্রিয় দর্শক, ঘাবড়ানোর কিছু নেই, মায়ুস হওয়ার কিছু নেই, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যে 4টে আমলের কথা আমি আপনাদেরকে বলছি, এই 4টে আমল পাবন্দির সহিত এই কদিন করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাসুম বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতাকে এমন ভাবে ক্ষমা করে দেবেন যে আপনার যে 4টে সাক্ষী আছে গুনাহের, সেই সাক্ষীগুলোও বুঝতে পারবে না। অর্থাৎ যে জায়গায় গুনাহ করেছেন সেই জায়গা সাক্ষী হয়ে থাকে যে অমুক ব্যক্তি আমার বুকের উপরে দাঁড়িয়ে গুনাহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার সাক্ষীকেও আল্লাহ পাক ভুলিয়ে দেবেন। আর দ্বিতীয় সাক্ষী হয় আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যেখানেই গুনাহ করুন না কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার
আপনার হাত, আপনার চোখ, আপনার মুখ, আপনার বডি, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও ভুলিয়ে দেবেন। আর তৃতীয় নম্বর সাক্ষী হয় ফেরেশতারা, যে দুই কাঁধে আমাদের ফেরেশতা আছে, এই ফেরেশতারা সাক্ষী থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকেও ভুলিয়ে দেবেন। আর চতুর্থ সাক্ষী হয় আমাদের আমল নামা। আমাদের আমল নামা ওই সমস্ত গুনাহগুলোকে লেখা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামায় আমল থেকে ওই গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেবেন যে মনে হবে যেন এই গুনাহই করেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই চারটে মূল্যবান আমল কি আমরা এখনই জেনে নেই। তো প্রিয় দর্শক, ওই চারটে আমলের মধ্যে প্রথম নম্বর আমল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করতে থাকবেন। সকাল সন্ধ্যায় পাঠ করুন, রাতে পাঠ করুন, তাসবিহ নিন, তাসবিহ নিয়ে পাঠ করুন। 100 বার, 200 বার, 300 বার, যতবার পারবেন আপনি এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকুন। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান দোয়া, এই দোয়াটি যদি আপনি একবার পড়েন তো কিতাবের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা চামড়ার একটি আবরণ নেন, চামড়ার একটি পর্দা নেন এবং সেই পর্দাতে আপনার সওয়াব লিখতে থাকে। এই দোয়ার সওয়াব লিখতে থাকে কতদিন? কিয়ামত পর্যন্ত সওয়াব লিখতে থাকে। আর সেই আবরণ, সেই পর্দাটা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দিষ্ট ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তাদের একটাই কাজ হবে যে আপনার ওই দোয়াটার সওয়াব লেখা। যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে তুলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে এই ফেরেশতারা আপনার জন্য যত সওয়াব, নেকি, পুণ্য তারা লিপিবদ্ধ করেছিল সবগুলোকে নিয়ে হাজিরি দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই এত নেকি, এত সওয়াব হচ্ছে এই ব্যক্তির পুঁজি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি একবার পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেন। তো সর্বপ্রথম এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আপনার যে ইস্তেগফারটা জানা আছে সেই ইস্তেগফারটাই আপনি বেশি বেশি পড়তে থাকবেন। আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটাও আপনি পড়তে পারেন। কিতাবের মধ্যে এসেছে কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা 3 বার পাঠ করে তো তার গুনাহ যদি সমুদ্রের ঝাঁক বরাবর হয়, সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফার পাঠ করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা আমরা বেশি বেশি পাঠ করব। কারণ দরুদ শরীফ যারাই পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 10টি রহমত নাজিল করেন। আর নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। এবার আপনি যদি 100 বার দরুদ শরীফ পাঠ করেন তাহলে হিসাব করুন কত রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নাজিল করবেন, যেগুলো আমাদের কিয়ামতে কাজে আসবে এবং দুনিয়ার বুকে এর ফায়দা আমরা পাবো, লাভ করতে পারবো। তো প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আর চতুর্থ নম্বর আমল হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। প্রিয় দর্শক, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন,
বলেন, ও আমার ফেরেশতারা, এই তেলাওয়াতকারী আমার কাছে তো কিছুই চাইছে না, আমার কাছে তো কিছুই বলছে না, অন্যরা আমার কাছে কত কিছু চাইছে, আমি তাদেরকে সব দিচ্ছি, কিন্তু আমার কালাম তেলাওয়াতকারী আমার কাছে কিছুই চাইছে না। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কেন চাইছে না? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার কালাম তেলাওয়াতে এ মুগ্ধ হয়ে আছে, এত তেলাওয়াত করছে, এত তেলাওয়াত করছে যে আপনার কাছে যে দোয়া করবে, আপনার কাছে যে কামনা করবে, সে সময়টুকু সে পাচ্ছে না। সে এতটা মুগ্ধ হয়ে, এতটা মনোযোগী হয়ে আপনার কালাম তেলাওয়াত করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এ যাবত পর্যন্ত আমার যত বান্দা ও বান্দি আমার কাছে কামনা করেছে, আমার কাছে দোয়া করেছে, তার দ্বিগুণ আমার ওই তেলাওয়াতকারী বান্দাকে তুমি দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামকে তেলাওয়াত করা। প্রিয় দর্শক, হয়তো অনেকেই কোরআন শরীফ জানেন না, তেলাওয়াত করতে জানেন না, তো তারা কি করবেন? তো প্রিয় দর্শক, আপনার যদি কোরআন তেলাওয়াত জানা না থাকে তাহলে আপনি কি করবেন? প্রিয় দর্শক, আপনার কোরআন শরীফতে যে সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো আপনি পড়তে থাকুন। যেমন আলহামদু শরীফ আপনার মুখস্থ আছে, আলহামদু শরীফটা আপনি পড়তে থাকুন। আপনার যে সূরা মুখস্থ আছে, চাই ছোট হোক আর বড় হোক, যে সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো আপনি পড়তে থাকুন। আপনিও আল্লাহর কালাম তেলাওয়াতকারীদের মধ্যে গণ্য হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই এই আমাদের হাতে কয়েকটা দিন যে আছে, নাজাতের দিন, এই নাজাতের দিনগুলোতে আমরা এই চারটে আমল অবশ্যই করব। এক নম্বর যে দোয়াটা আমি আপনাদেরকে বললাম, দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেগফার, তৃতীয় নম্বর হচ্ছে দরুদ শরীফ, দরুদ শরীফ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, আর চতুর্থ নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি জানা না থাকে, কোরআন থেকে যে কয়টা সূরা আপনার জানা আছে সেই সূরাগুলো আপনি পড়তে থাকবেন। বসে আছেন, সূরাগুলো পড়তে থাকুন, আপনি রিপিট করে পড়তে থাকুন, বারবার পড়তে থাকুন। কুল হুয়াল্লাহু আহাদ এইটুকুই আপনার জানা আছে, এটাই আপনি বারবার পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেই কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা চারটি আমলের প্রতি ধ্যান দিয়ে কোনো রকম অলসতা গাফলতি না করে পাবন্দির সহিত এই আমলগুলো করব ইনশাআল্লাহ।